বাড়ালি রে ছুটি তারা আগে তো ভালো হতো একটা জিনিস কি আমাদের সন্ধ্যামারা ঠাকুর বছর ধরে গান গেল গলা ভাঙে না বাস্তব আর আমি বইতে 3 দিন 4 দিন গেলি ঠাস শুয়ে পড়ি আমাদের গলায় তুলে না এই জন্য স্কেল নামাই দিয়েছিলাম বাড়ান বাড়ান বাড়াই যদি শুনলে দিতে কোনো কি আছে কবে কোথায় গান শুরু করছে মেয়া এ কইতে না এটা বাস্তব দেখাই কাছে গলা ভাঙে একদিন থেকে সন্ধ্যারে তোর গলা ভাঙে না কয় না বাবা গলা ভাঙে না তবে ঠান্ডা লাগলে এই হলো সমস্যা ঠান্ডা লাগলে গলায় দরদ থাকে না এই একটা গুণ কিন্তু এই গুণটা আমার আল্লাহ দেয় না আমি গান গেতে দিই এরপরে ঠাস গ্রহণ লাগবে মিস্ত্রি বিরতি চরণের 5টি ভাগ আছে জানতে পারলে
চরণ রাখলে জানে আমার ভয় নাই অভয় চরণ রাজা আমি জবাব দিলাম তারে কত প্রকার চরণ দয়াল বলো নাই আমারে সবাই চরণ শীতল চরণ রাঙা চরণ শ্রী চরণ যুগল চরণ কি বললাম অভয় চরণ শীতল চরণ রাঙা চরণ শ্রী চরণ যুগল চরণ চরণ হলো 5 প্রকার যদি কোন ভক্তের প্রতি মুর্শিদের দয়া বা কৃপা হয় তাহলে সে ওই চরণের দাসী হতে আশ্রয় নিতে পারে একটা ভক্ত যত চেষ্টা করছে স্বামী যদি স্ত্রী গ্রহণ না করে না শত চেষ্টা করে মধ্যে স্ত্রী হতে পারে অনেক জঙ্গলে দেখা যায় গুরুকে ধন সম্পদ টাকা পয়সা অনেক কিছু দেয় কোনো ভক্ত আর কোনো ভক্ত কিছু দেয় তারপরে কিন্তু গুরু সেই ভক্তির নামই কয় না কেন বলে নিশ্চয় তার কোনো কিছু ভালো লাগে এই ভালোবাসা ভালো লাগাটাই মুছে দিতে হবে যদি ধন সম্পদ টাকা পয়সা 5টা গুরু দেও কোনোদিন মুর্শিদকে পাওয়া সম্ভব না আমার কোনো কোনো সময় আছে অল্প একটু কাজ যদি কেউ করে গুরুর জন্য ওইটাই মুর্শিদ শ্রী চরণ রাখতে
বলতে দেবে শ্রী মানে সুন্দর, যে একটা চরণের প্রশ্ন আমার করছে। শ্রী মানে সুন্দর, চরণ মানে পা বা গুরুর কর্ম, অর্থাৎ গুরুর স্বভাব বার্তা। শ্রী মানে সুন্দর, আগে নিজে সুন্দর হইতে হবে, সুন্দর হইয়া সুন্দরকে ধারণ করতে হবে। নিজে সুন্দর না হইলে সুন্দর ধারণ করা সম্ভব। ঘি তো বাবা ঘিয়ের পাত্রে রাখতে হয়, কি বাবা ঘি রাখতে হলে কিন্তু জোয়ার পাত্রে ঘি রাখা সম্ভব না, সম্ভব না। আগে নিজেকে সুন্দর করে সাজাইতে হবে, তারপরে সেই শ্রী ওই শ্রীচরণটা তোমার কাছে আনবে। অর্থাৎ গুরুর উত্তর সার মুর্শিদের যে সুন্দর রূপটা, ওই রূপটা যে সেই ভক্ত দর্শন করতে পারে, সেই ভক্ত ওই জমরাজারে কলা দেখাইতে পারে। না কোন চরণ সাধনা করলে অমর হওয়া যায়, সেই চরণটার নাম হলো শ্রীচরণ। আপনারা দেওয়ান রশিদের নাম শুনছেন না? দেওয়ান রশিদ দক্ষিণবঙ্গের সুফিজমের শ্রেষ্ঠ সম্রাট দেওয়ান রশিদ আল চিশতি, অনেক গান আছে। এই চিন্তা বৈশালী পীরগিরি করে। বর্তমানে তো তরিকাপন্থী মানুষ অনেক, আর আমরা শত্রু আছে কিন্তু অনেক আছে না? আরম্ভ হয়ে গেছে গান, কত জায়গায় যে গান বন্ধ হয়েছে, আমার মার বন্ধ হয়েছে, আমার বন্ধ হয়েছে, আর হইব ওরা চুল দেখলে আমাকে টিটকারি করে। আপনারা কম পান, আমরা বেশি পাই। গাড়ি নিয়ে গান দিলে আমি দোকানে চা খা খাই, ওইগুলো দেখলে ওইটা কইছে দেখতেছে মানে পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত ভালোর পিছিয়ে মন্ত্র বাবা জীবন থাকবে। আহলে বায়াতের অনুসারী যারা, তরিকতপন্থী যারা, আমার নবীকে যারা ভালোবাসে, আহলে জামাতের সুন্নতের অধিকারী যারা, যারা পীর মুর্শিদকে ভালোবাসে, পাক পাঞ্জাতকে ভালোবাসে, বাজার তাদের পিছনে শক্তি থাকে। এখন আছে, আছে থাকে। দেওয়ান রশিদ সাইজি ভক্তবিন্দু নিয়ে গান বাজনা করে। পুরুষ মাহফিল করে, মাহফিল গান বাজনা হতে আমার মেয়েদের মুরিদ করে। মেয়ে লোকদের মুরিদ করে গান বাজনাতে। ওই দেশে এক শ্রেণীর লোক, আমি নাম করবো না, নাম করতে চিনিয়ে লেগে ওই যারা আমাদের কখনো বন্ধ করে, এটা তো কখনো আছে, সব জায়গায় আছে। আপনার দেশে মনে হয় কম, আমাদের দেশে বেশি। ওই এক শ্রেণীর লোক ওনার বিরুদ্ধে লাগছে, লাগার কারণ আছে। উনি মহিলাকে মুরিদ করে, নারী পুরুষ নিয়ে থাকে, গান বাজনা করে, এটা তো বন্ধ হয়েছে বলে। তাকে বন্ধের গ্রুপ শয়তান, ওনারা এলাকার মেসে থামাইতে পারতেছে না। আমরা বক্তব্য বেশি মনসুর আলী মুন্সি, উনি হলো কুষ্টিয়া নদীবাড়ি থাকে, বড় মাওলানা, অনেক বড় মাওলানা। ওই এলাকার অনেক বছর মিলা যায় হুজুরের কাছে গেছে কুষ্টিয়া। হুজুর কি আমাদের দেশে একজন পিসা বলছে, মহিলা মুরিদ করে, মহিলা পুরুষ একসাথে বসে গান বাজনা করে, নাচানাচি করে, অনেক অনেক আমার কি করতে বলবো? ওই আপনি যে আপনার একটু থামাইবেন, আমরা তো পারি না। এলাকায় খুব পরিচিত মানুষ কিছু আসলে এরকম আমি বলছি মানুষ গান গাই। আমার এলাকায় কিন্তু এই গ্রুপ আছে, আমার সামনাসামনি কিছু কইতে নাই, অনেক কি করবো বর্ষাটি পুলিশ সাথে আরো 25 জন আলেমুলামা মৌলভী নিয়ে মানিকগঞ্জ আছে। শিক্ষার দরবারটা কোন জায়গায় ছিল না, আইসা জিজ্ঞেসে ভাই শিক্ষা যাবো কেন? মানুষ বলছে ভাই শিক্ষা গেলে এই রাস্তা দিয়ে শিক্ষা বাজারে যে গেছে, দেওয়ান রশিদের বাড়ি দুই একজনে বলছে ও সাথে দেওয়ান রশিদের বাড়ির কিনারে যে একজনের জিজ্ঞাসা করছে ভাই দেওয়ান রশিদের বাড়ি কোনটা, একজন দেখাই দিচ্ছে এই বাড়ি। আশেপাশে মানুষ
দেওয়ান রশিদের বাড়িতে ঢুকতেছে ঢুকতেছে দরজার সামনে একটা বাড়ি গেট যে বাড়ি গেট আছে না গেটে পাওয়া বলে তো গেটটা বলবো একটা গেট দিয়া একটা দাম দিয়া একটা পাশে কামড়ে একটা কাম তোলা মনে করছে এবারে কামড়াকে সারাবো কারণ পেশাবে সে হতো এরকম সে জিজ্ঞেস করে ভাই ওই দেওয়া তো সেটা বাড়ি কোথা ওই কথা কইতে না দেওয়া তো সেটা বাড়ি দিলে মাই সেদি করে এই বাড়ি করতে পারবো দেখেন আছে কিনা ওটা মনে করছে বাড়ির ক্যামেরা কয়েকটা যায় দেখেন থাকতো ওখানে ওটা বাড়ির সাইডের সামনে গেছে বাড়ির ভিতরে বাড়ির ভিতরে ঢুকে দেখে কিছু ভক্তদের কাজকর্ম করতেছে ভক্ত আমার এক ভক্তের ডাক্তার গেছে মেয়েদি খাও যেমন করতেছে একজনের ডাক্তার জিজ্ঞেস করে এই দিয়া এটা কি যেমন রসিদের বাড়িটা কয়ে যেমন রসিদ বাড়িতে না বাড়িতে না ওই যে গালায় গালে দেখিলেন শরীর স্বাস্থ্য গামছা কাঁদতে দেবো তো দেওয়ান রসিদ আসলে দেওয়ান রসিদ চলে গেছে আপনি বলে বিশ্বাস মনসুর আপনি বলে বিশ্বাস আপনি নিয়ে আমাদের গেলে বই আপনি জিজ্ঞেস করলাম এটা কি দেওয়ান রসিদে পারিনি আপনি বলতে পারলেন আমার ওই জিজ্ঞেস করলাম দেওয়ান রসিদ কোথায় আপনি কোনো আমি তো দেখি আপনি বিশ্বাস বইয়ের মিথ্যা কথা মানে আমার মনে করে দেওয়ান রসিদ কোনো কথা লাগবে না আপনি করে গামছাটা দূরে আর থাকে তুমি না মনসুর মাওলানা যখন বলছেন তুমি না মনসুর মাওলানা মনসুর মাওলানা রক্তটা কেটে গেছে আমার তো জীবনে কোনো তুমি দেখে আমার ছিল না কেমনে ও মনসুর তুমি না মাওলানা একটা মুসলমানের সাথে একটা মুসলমানের দেখা হলে তারা সালাম কেমন দিতে না এই কথা বুঝে ওর ভালো না মাথা খারাপ হয়ে তুমি আমাদের দিতে গেলাম বাবা আমি একটা সালাম পাই না মনসুর মাওলানা কোনো কথা মনসুর মাওলানা একটা কথা বলে কি বাবা কি সমস্যা নেই আসলে সমস্যা কি ও এদিক আছে সমস্যাটা কি আমার কাছে সমস্যাটা আমার কাছে বলবেন ও বাপ গাল গেছে বুঝছেন কেমন সমস্যা নাই যত আছে কেমন কি বাবু মাও ধরা লাগবে না আমার মাও ধরা লাগে না একটা কথা কই শুনে আমার পুকুরের নাম শুনছেন না দেখছেন তো মনে আপনারা দেখছেন আমি কিন্তু দেখিনি নাম শুনছি আমার বুকের গান গাইতেছে কথা বলতেছে হঠাৎ করে মাছ থেকে একটা মানুষ আর ওনার সাথে সাথে ওনার গালের মধ্যে পিঠটা থাপ করছে ভিতরে গালের মধ্যে গেছে লোকটার কাছে গানটা থামাইছে একজনে জিজ্ঞেস করে দয়াল আপনি গালের মধ্যে থামার জন্য তোমার বুঝে শোনো আমি যখন গান করি গান গাই যখন গান কিন্তু আমি গাই না গানের শুনে যাও কথা কিন্তু আমি হিমাল সরকার বলে গেছি বললাম আর যখন আমি কথা বলি কথা বলতে বলতে রাত্রে শুধু গান গাই না আমি আমার মুর্শিদ কিছু কিছু সময় আমার মুর্শিদ আমার সুন্দর সন্ধ্যা তারা দেখে দেখে কথা বলি আমার দোয়া আমার কথা আমার কাছে আইসে
দাঁড়াইছে আমার তেলের রশি একটা দিছে বাবা পরে তো কিছু খুঁজতে পারলাম না আমার গানের মধ্যে আমি কিছু খাবো গান গাইছিল একটা গানে বাবা বলে দিচ্ছে 10টা কথা লালন প্রমাণের কথা খাড়াই খাড়াই গান দেওয়ান রশিদ যখন জিজ্ঞেস করছে মনসুর একটা সালাম দিল না মনসুর মামলার সাথে সাথে ভয় পেয়ে গেছে বলে হুজুর আমার কাছে ভুলেছে আপনি যে ভুল করলেন মনসুর মাওলানা বলে আমি মিথ্যা কথা বলি রে মনসুর আপনি এত বছর বয়স হয়ে গেল মৃত্যু হয়ে গেছে রে মনসুর আজ পর্যন্ত দেওয়ার রশিদকে তালিয়ে দিচ্ছি আমি তোমার কেমনে খুব দেওয়ার রশিদের বাড়ি এত বড় হয়েছে আমার বয়স হয়ে গেছে কদিন পরে আমি চলে যাবো রে মনসুর আজ পর্যন্ত আমি আমার দেওয়ার রশিদকে চিনলে তার ঘর কোথায় যখন বলছে আমার আমি আর কত শুনি নাই যেমন তো শুনতেছি ওই মন্ত্রী মালানোর অবস্থা খাই হয়ে গেছে যে কইছে যে আজ পর্যন্ত যেমন তো শিখতেছি নাই নিশ্চয়ই মিশে হচ্ছে না তারা আমার আমি এত বছর মাওলানাগিরি করলাম মনে করলাম আমার আমি কোনোদিন চিনি নেই সবাই বলতেছে তোমরা চলে যাও আমি আর যাবো না যে মানুষটা কইলো যে আমার আমি চিনি নাই নিশ্চয়ই